রাধে রাধে সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। মোহনাজ ব্লগের একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে একটুখানি রোদে বসতে বেশ ভালোই লাগছিল। সকালবেলা জানো তো একটুখানি ঠান্ডা লাগছে, আর রাতের বেলার দিকে অল্প অল্প ঠান্ডা ঠান্ডা লাগছে। বাকি অন্য সময় এখানে বেশ ভালোই গরম, বেশ ভালো গরম বলতে গেলে কিন্তু অনেক গরম পড়ছে এখনও পর্যন্ত। এখন স্টিল নভেম্বর চলছে, কিন্তু অন্য আগে যখন আমরা ছোট ছিলাম তখন দেখতাম এই টাইমে অল্প অল্প গায়ে কিছু দিতে হতো, বাট এখন সেই সব কিছু দেখতে পাচ্ছি না। তো এখানে রোদে বসে বসে আমাদের চাও খাওয়া হয়ে গেছিলো। চা খাওয়া হয়ে যাওয়ার পরে আমি ক্লিপটার কথা মনে পড়েছিল বলে আমি তখনই কাপ দুটো দেখাচ্ছিলাম। তো সবাই আবার আমাকে বলছিল যে চা খাওয়া হয়ে গেছে, তারপরে ক্লিপ নিচ্ছে। তো বসে এখানে যেমন থাকলে চা খাওয়ার পরে বেশ অনেকটা সময় আড্ডা দেওয়ার মতন কাটে। তো আমরা বসে বসে আড্ডা দিচ্ছিলাম। আর এই সময় বাবা যেহেতু ছুটি ছিল, সেই কারণে বাবাও বাড়িতে ছিল। বাবার সাথে এখন আমি কথা বলছিলাম, কী কী বেশ আমাকে বলছিল, আমি তারই উত্তর দিচ্ছিলাম। এখানে এসে একা থাকতে হয় না, আর ওখানে যেই কমতিটা আমার কাছে থাকে, এখানে এসে সেটা ফুলফিল হয়ে যায়। ওই জন্য হয়তো এখনও এই বাড়িটা আমার কাছে সে ঠিক ততটাই প্রিয় যতটা প্রথমেও ছিল। একাকিত্ব মানুষকে অনেকটা পাল্টিয়ে দেয়। আসলে আমি ওখানে একদমই একা থাকি, তো সারাদিন বলতে গেলে বাড়িতে আমার সাথে কেউই থাকে না। আর এখানে 24 আওয়ার্স আমার সাথে কেউ না কেউ থাকে অবশ্যই। হয় বোন থাকে, নয় বাচ্চি থাকে, বাবা মা তো থাকেই। তো এইসব কথাবার্তা বলে নেওয়ার পরে তখন দেখছি বাচ্চি অফিসের জন্য বেরিয়ে পড়ছে। তো ওর ক্লিপটা নিচ্ছিলাম, কারণ ও সকালবেলায় চলে গেলে অনেকটাই খালি হয়ে যায়। আগে এই জিনিসটার অভ্যাস আমার ছিল না, আমি অনেকটাই একা একা লাগতো। বাট এখন জানি যে ও সকালে যাবে, তারপর আবার ও সন্ধেবেলায় তো চলেই আসবে। আগেও ওখানে থাকতো, বাট আমি আসার কয়েকদিন আগে থেকে ওই জন্য ও বাড়িতে যাতায়াত করছে। তো ও চলে যাবার পরে মাও নিজের টুকি কাজ করছিল। আমাদের এখানে এখন পুজো আসছে, অনেক কাজ। আমরা নিজেরা পুজো করি, আমাদের কাত্যায়নী পুজো আমরা করে থাকি, আমাদের 3-4টে ফ্যামিলি মিলে। তো আমাদেরও অনেক প্রেশার থাকে, এক একজনের উপরে এক একটা দায়িত্ব। আমিও এই পুজো কমিটির একজন মেম্বার। তো সেখানে মা আর কাকিমারা ওই সবের জন্য ব্যস্ত হয়ে পড়েছিল। তখন আমি ভাবলাম যে মায়ের ঘরের আলনাটা একটু গোছাই। আলনাটা মোটামুটি গোছানো হয়ে গেছে। যে সেই শাড়িটা আমি দেখাচ্ছিলাম, সেই শাড়িটা হচ্ছে গিয়ে ওরা যখন ফার্স্ট আমাদের এখান থেকে যখন ফার্স্ট টাইম ওদের ওখানে গেছিলো মা, তখন ওখান থেকে এই শাড়িটা দিয়েছিল। ওখানে এরকম তাঁত বেসের শাড়ি পাওয়াটা কিন্তু খুব মুশকিল। তো যাই হোক, এই শাড়িটা দিয়েছিল, ওই জন্য এই শাড়িটা দেখে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এবার আসে এই দুটো চুড়িদারের দেখাতে। এটা হচ্ছে গিয়ে 2 পিস। তো এই চুড়িদার দুটো মানে আমার একটা আর একটা বাচ্চির, এটা আমাদের ভাই ফোটায় আমাদের পাওয়া গিফট। আমরা যে ভাইকে ফোঁটা দিই, সে ভাই আমাদেরকে দিয়েছে। এখন আমি জানি না কোনটা আমার, যেটা বাচ্চি নেবে, তারপরেরটা আমার থাকবে। তারপরে ওগুলো দেখে আমি আমার ঘরের কাজবাজ করছিলাম। আমার রুমটা একটুখানি গুছিয়েছি। গোছানোর পরে যেমন সকালবেলা এলোমেলো একটুখানি হয় বটে। তারপরে এসেছিলাম আবার মায়ের টিভি ক্যাবিনেটের সামনে এটা গোছাতে, কারণ এক গাদা জিনিস ছড়ানো ছিটকানো, বোনও থাকে না। আর মা অতটুকু গুছিয়ে রাখে না, মানে রাখে যেখানে রাখার সেখানে রাখে এক একটা জিনিস, বাট গুছিয়ে রাখে না। তার সাথে সাথে আমার আরও কাজ বেড়ে গেছিলো, কারণ লেন্সগুলোকেও ঠিকঠাক করে রাখার ছিল, কারণ আমার বোন একদম ওগুলোকে মেনটেন করে না। তো যাই হোক, সেই জন্য আমি সেই কাজবাজগুলো করে ওই জায়গাটাকে গুছিয়ে নিয়েছিলাম। তারপরে এসেছিলাম এই ডাইনিং টেবিলের এই জায়গাটাকে গোছাতে। ডাইনিং টেবিলটার ওপরটা একদম মেসি হালে ছিল, অনেক জিনিসপত্র এর ওপর রাখা ছিল। তো আমি ওগুলোকে গুছিয়ে গেছি। তারপর ডাইনিং টেবিলের নিচে যে র্যাকটা রয়েছে সেটাকে গোছাচ্ছিলাম। সেখানে গোছাতে গিয়ে এই আমার আমব্রেলাটা পেয়েছি। এটা আমার অনেক পুরনো আমব্রেলা। আমি ভেবেছিলাম বুঝি আমি এটাকে হারিয়ে ফেলেছি, বাট আমার এটা খুব ফেভারিট, ওই জন্য এখনও ফেলি না। আমব্রেলাটার 2-1টা জায়গা একটুখানি খারাপ হয়ে গেছে, কিন্তু তার সত্ত্বেও এটা আমার কাছে প্রিয় বলে আমি রেখে দিয়েছি। যেমন পুরনো কিছু গোছাতে গিয়ে অনেক কিছু পাওয়া যায়, সেই রকম। তারপরে ওই জায়গাটাকে গোছানো হয়ে যাওয়ার পরে আমি এসেছিলাম ফ্রিজের ওপরে যে কভারটা থাকে সেটাকে খুলে দিয়ে আমি আবার আপাতত এই আগেকার পর্দাটা ছিল সেটাকে দিয়ে দিয়েছি, কারণ ধুলোটা তো এমনিতেও পড়বে, ওই কারণে আমি ওটাকে দিয়েছি। কারণ যেটা আগে কভার ছিল সেটাকে ধোয়ার জন্য আমি বের করে দিয়েছি। তো ওই সব কাজবাজও হয়ে গেছে। এইসব কাজবাজ করতে করতে অনেকটাই লেট হয়ে গেছিলো। এবার আমার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর একটুখানি ঘুম থেকে উঠে দেখছি সন্ধে হয়ে গেছে। তারপর এসেছি, দেখছি আমাদের এই দেখো পুজো কমিটির যে ব্যানারটা লাগানো হয় সেটাই কাকা লাগিয়ে দিচ্ছিল। তো সেটাই, এটা দেখার পরে মনটা অনেক যেন আনন্দ হচ্ছিল। এইবার মনে হচ্ছিল না, এবার আমাদের পালা, এবার আমাদের অনেক পরিশ্রম, অনেক ভালো লাগা নিয়ে আমরা এই পুজোটা করি। কয়েকটা মেম্বার থাকলে যা হয়, অন্য সবাই আছে আনুষঙ্গিকভাবে তো থাকেনি, বাট কিছু কিছু লোকের ওপরে কিছু কিছু দায়িত্ব খুব গুরুতরভাবে দেওয়া রয়েছে। তো যাই হোক, এইসব দেখে তারপরে আমি একটু দেখো আমার মুখ দেখলেই বুঝতে পারবে আমি বেশ খুশি হয়ে আমার রুমে এসেছি। আমার সাথে সাথে দিয়াও এসেছিলো,
তো ওকেও আমি একটু ক্লিপে নিয়ে নিলাম। ভিডিওটা খুব একটা বড় করবো না, ওর পিছনে লাগতে ওকে বিরক্ত করতে করতে এইসব করতে করতে আমাদের সময়গুলো কিন্তু বেশ ভালোই কেটে যায়। এখানে এসে বোঝা যায় না যে কয়েকদিন হয়ে গেল। আমি এসেছি মোটামুটি 1 সপ্তাহ হয়ে এলো, কিন্তু আজকে শনিবার, আমি আগের রবিবারে ওখান থেকে বেরিয়েছিলাম। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে। আমি জানি হয়তো আমি পুরো অনেক বড় ভিডিও দিতে পারছি না, বাট আমি যেটুকুনি পাচ্ছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। সবাই খুব ভালো থাকবে, সবাইকে খুব ভালো রাখবে, আর রাধে রাধে।